সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় আইনস্টাইনকে। আমি তাকে এবং তার ব্যক্তিগত ড্রাইভারকে নিয়ে কথা বলবো। 1905 বা 1906 সালের মাঝামাঝি সময়ে আইনস্টাইনের দ্য গ্রেট থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি এই গ্রন্থটি প্রকাশ পাওয়ার পর বা এই থিওরি প্রকাশ পাওয়ার পর তিনি সেই সময় সমসাময়িক বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে তথা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিতেন এবং সেই বিষয়টি নিয়ে মানুষের সামনে কথা বলতেন। তার সেই সমস্ত কথাগুলো তার ব্যক্তিগত ড্রাইভার সব কিছু শুনে শুনে মুখস্থ করে ফেলতো। একদিন নতুন একটি সেমিনারে যাওয়ার সময় তার ড্রাইভার ওনাকে বললেন যে, স্যার, আপনি যে সমস্ত কথাবার্তা বা যেই কথাগুলো বলেন, যে লেকচারগুলো দেন, এগুলো শুনে শুনে পুরোটা আমার মুখস্থ হয়ে গেছে। এই কথা শোনার পর আইনস্টাইন বললেন যে, ঠিক আছে, আজকে যেখানে নতুন করে লেকচার দিতে যাচ্ছি সেখানকার কেউ তো আমাকে চেনে না, তুমি চাইলেও সেখানে লেকচার দিতে পারো। ওহ, যে কথা সেই কাজ। আইনস্টাইন গিয়ে বসলেন তার ড্রাইভারের সিটে এবং ড্রাইভার চলে গেলেন লেকচার দিতে। নতুন জায়গায় কেউ তাকে চিনে না। আইনস্টাইন ভেবে ড্রাইভারকে সবাই সাদর সম্ভাষণ জানালো এবং ড্রাইভার সেখানে লেকচার দিয়ে চলে আসলেন। লেকচার দিয়ে চলে এসে গাড়িতে ওঠার সময় ঠিক একজন প্রফেসর জিজ্ঞেস করলেন, স্যার, আমি এই বিষয়টা একটু বুঝি নাই। এই কথা শোনার পর ড্রাইভার বললেন, আরে, আপনি সবই বুঝছেন, এই সামান্য বিষয়টা বোঝেন নাই? এটা তো আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে বলে দিতে পারে। তো বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে জ্ঞানের সাথে থাকতে থাকতে তার ড্রাইভারও জ্ঞানীতে পরিণত হয়ে গেছে, তার জ্ঞান আহরণ করছে। এই জন্য সে তাৎক্ষণিক কোনো সমস্যার সম্মুখীন হওয়ার পরও উনি সেখান থেকে বেঁচে গেলেন। অর্থাৎ আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছি যে ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু শেখা যায়, জ্ঞানী মানুষের সাথে থাকলে জ্ঞান আহরণ করা যায়। অর্থাৎ শর্টকাটে বাংলা ভাষা যেটা বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ধন্যবাদ।